কয়লা মানুষের সভ্যতার জন্য এক অমূল্য সম্পদ, কিন্তু এই সম্পদ পৃথিবীর গভীর অন্ধকার থেকে মানুষের রক্ত ঘামে সংগ্রহ করতে হয়। কয়লা মূলত উদ্ভিদের পচে যাওয়া স্তর থেকে কোটি কোটি বছরে জমাট বাঁধা কার্বন, যা পৃথিবীর ভেতরে স্তরে স্তরে লুকিয়ে থাকে। এই কয়লা পেতে হলে প্রথমেই ভূতাত্ত্বিক জরিপ করা হয়। বিশেষ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখা হয় কোন এলাকায় কয়লার ভাণ্ডার আছে। তারপর শুরু হয় খনন কাজ। দুই ধরনের পদ্ধতিতে কয়লা তোলা হয়, একটি হলো ওপেন পিট মাইনিং, আরেকটি হলো আন্ডারগ্রাউন্ড মাইনিং। ওপেন পিটে জমির উপরিভাগ খুঁড়ে ফেলে কয়লার স্তরে পৌঁছে যাওয়া হয়, তবে যেসব কয়লা গভীর মাটির নিচে থাকে সেগুলো তুলতে হয় আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ের মাধ্যমে। এই আন্ডারগ্রাউন্ড খনিগুলোই শ্রমিকদের সবচেয়ে কঠিন জীবনের গল্প বলে। আন্ডারগ্রাউন্ড খনিতে নামতে হয় হাজার হাজার ফুট নিচে। সরু গর্ত দিয়ে শ্রমিকরা মুই বেয়ে বা খনির লিফটে নেমে যায়। চারপাশে অন্ধকার, বাতাস ভারী আর শ্বাস নিতে কষ্টকর। মাথায় টর্চ লাইট লাগানো হেলমেট, হাতে কুড়াল, হাতুড়ি বা মেশিন, এগুলোই তাদের ভরসা। একবার নিচে নেমে কাজ শুরু হলে শ্রমিকদের সামনে থাকে শুধু পাথরের দেয়াল, যেটা তারা ঘণ্টার পর ঘণ্টা ভেঙে কয়লার টুকরো বের করে আনে। গরমে ঘামে শরীর ভিজে যায়, ধুলায় শ্বাস নিতে কষ্ট হয়, অনেক সময় সঠিকভাবে অক্সিজেনও পাওয়া যায় না। কয়লা তোলার কাজ কেবল শারীরিকভাবে কষ্টকর নয়, বরং অত্যন্ত ঝুঁকিপূর্ণও বটে। যে কোনো সময় ছাদের পাথর ভেঙে পড়তে পারে, বিষাক্ত গ্যাস বের হতে পারে বা হঠাৎ বিস্ফোরণ ঘটতে পারে। অনেক শ্রমিক প্রতিদিন প্রাণ হাতে নিয়ে খনিতে নামে, কারণ তাদের জীবিকা নির্ভর করে এই কঠিন কাজের উপর। তারা জানে একটিমাত্র ভুল মানেই মৃত্যু। কয়লা কেটে টুকরো টুকরো করার পর তা ছোট গাড়ি বা গাধার পিঠে তুলে আনা হয় খনির বাইরে। তারপর সেগুলো বড় ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয় বিদ্যুৎ কেন্দ্র, কারখানা বা বন্দরগুলোতে। কয়লার জন্যই অনেক দেশ বিদ্যুৎ উৎপাদন করতে পারে, শিল্প চালাতে পারে, কিন্তু কয়লার খনি শ্রমিকদের গল্প খুব কম মানুষ জানে। এই শ্রমিকদের জীবন অনেকটা অন্ধকারের সঙ্গে জড়িয়ে থাকে। ভোরের আলো ফোটার আগেই তারা খনিতে নেমে যায়, আর রাত নেমে গেলে ফিরে আসে। অনেক সময় টানা 10 থেকে 12 ঘণ্টা তারা খনির ভেতরে কাটায়। আলো হাওয়ার অভাবে তাদের শরীরে নানা রোগ বাসা বাঁধে। শ্বাসকষ্ট, যক্ষা, ত্বকের রোগ, এসব যেন তাদের চিরসঙ্গী। তাদের মুখ ধুলায় ভরে থাকে, চোখ লাল হয়ে যায়, হাত পা কেটে যায়, তবুও তারা কাজ চালিয়ে যায়, কারণ সংসার চালানোর একমাত্র ভরসা এই খনি। কয়লা শ্রমিকদের ঘরে সাধারণত অভাব অনটন লেগেই থাকে। তাদের বাচ্চারা অনেক সময় স্কুলে যেতে পারে না, কারণ বাবার কষ্টার্জিত আয়ে সংসারই ঠিকমতো চলে না। মায়েরাও থাকে দুশ্চিন্তায়, কখন যেন স্বামী খনিতে দুর্ঘটনার শিকার হয়। অথচ বাইরের দুনিয়া কয়লার আলোয় বিদ্যুৎ পায়, শিল্প কারখানা চলে, মানুষ সুখে থাকে। কিন্তু এই আলো ঝলমলের আড়ালে খনি শ্রমিকদের অন্ধকার জীবনকে কেউ খুব একটা মনে রাখে না। তাদের জীবন একটানা সংগ্রাম, ত্যাগ আর ধৈর্যের গল্প। কয়লা খনির ভেতর কাজ করা মানে শুধু পাথর ভাঙা নয়, বরং প্রতিদিন মৃত্যুকে হার মানানো। প্রতিটি আঘাতে তারা যেন জীবনের জন্য যুদ্ধ করে। বাইরে ফিরে এলে তাদের শরীর ক্লান্ত, কিন্তু মনের ভেতর থাকে একটা তৃপ্তি। আজও তারা বেঁচে ফিরেছে, আজও তারা পরিবারের জন্য কিছু রুজি রোজগার করতে পেরেছে। এই শ্রমিকদের ঘামেই চলে দেশের বিদ্যুৎ কেন্দ্র, তাদের রক্তে জ্বলে ওঠে শহরের আলো। অথচ কজন মানুষ ভাবে যে আমরা যে বাতি জ্বালাই, যে পাখা চালাই, যে ট্রেন চলে, এসবের পেছনে লুকিয়ে আছে কয়লা খনির অগণিত মানুষের অমানবিক শ্রম। তাই কয়লার খনি শুধু অর্থনীতির গল্প নয়, এটি মানুষের অদম্য সাহস আর সংগ্রামের ইতিহাস।